ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হবে এই স্কুটির ওপর ভিডিও। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এই ভাইজারটা ওপেন করব। এটা এখানটা ফাটা আছে, জানি না ক্যামেরায় বোঝা যাবে কি না। এই যে এখান দিয়ে ফাটা আছে দেখতে পাচ্ছ। তো এগুলো আমি সব এদিকেও ফাটা আছে এই যে। তো এগুলো ভেতর দিয়ে রিপিট করে সারানো রয়েছে। আমি তাও এমসিল নিয়ে এসেছি, এমসিল দিয়ে এই যে এমসিল দিয়ে ওটা ভেতর দিয়ে রিপেয়ার করব। তো তার জন্য এগুলো খুলে নিতে হবে, আমি খুলবো। আর WD-40 দিয়ে এই কেবিলগুলো লিউপ করব। তো এটা অনেক দিন ওপেন হয়নি, তার জন্য ফার্স্টে এইসব জায়গায় একটু WD-40 দিয়ে নিতে হবে যাতে এটা ইজিলি ওপেন হয়। তো সবার আগে আমি এখানে একটু WD-40 দিয়ে নেবো, লুকিং গ্লাসগুলো যাতে ইজিলি ওপেন হয়। এবার এগুলো আমি 2 মিনিট পর ওপেন করব যাতে এই নাটগুলো ইজিলি ওপেন হয়। তার জন্য একটু করে WD-40 দিয়ে নিতে হবে। WD-40 দেওয়ার 5 মিনিট পর এগুলো আমি ওপেন করব। ওপেন করার পর আমি এগুলো এমসিল দিয়ে জয়েন করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফ্রন্ট ভাইজার এবং সামনের এই ডালা দুটোই খুলে নিয়েছি। তো এবার এই জায়গাটা আমি WD-40 দিয়ে পরিষ্কার করব। আর এখানে দেখো যে ফ্রন্ট ভাইজারটা কিভাবে রিপেয়ার করা ছিল। দেখতে পাচ্ছ সব পুরনো যেগুলো রাস্টেড দেখতে পাচ্ছ ওগুলো সব রিপেয়ার। এগুলো সব রিপেয়ার। তো এটা আমি আরও কিছু জায়গা ফাটা রয়েছে যেগুলো আমি WD-40 দিয়ে ঠিক করব, সরি এমসিল দিয়ে সিল করব, ঠিক করব। আর এখানগুলো WD-40 দিয়ে সব পরিষ্কার করব। আর এই যে দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলো সব পরিষ্কার করব এবং অ্যাক্সিলেটর কেবিল এগুলো WD-40 দিয়ে লিউপ করব। তো সবার আগে আমি এখন ওগুলো এমসিল দিয়ে আগে করে নেবো, কারণ ওটা শুকোতে সময় লাগবে। তো এবার আমি এই যে WD-40 দেখতে পাচ্ছ, যেটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট, আমি ব্যবহার করে থাকি আমার বিভিন্ন গাড়িতে। ওই যে রাখা আছে হাঙ্ক দেখতে পাচ্ছ, ওতেও আমি ব্যবহার করি। তো বিশেষ করে রেনি সিজনের আগে ভীষণ ইম্পর্টেন্ট, আর রেনি সিজনের পরেও ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো কীভাবে আমি এগুলো ইউজ করছি WD-40। এখানে সব থেকে বেটার হবে এই যে পাইপটা খুলে নেওয়া, যা দেখছি, কারণ এটা একটা স্পেসিফিক জায়গায় মারছে। তো পাইপটা খুলে নিয়ে যদি করি তাহলে বেটার হবে, বেশি জায়গা কভার করবে। দেখতে পাচ্ছ এগুলো কীভাবে ক্লিন হচ্ছে। এগুলো যখন মুছবো, এখনই দেখতে পাচ্ছি যে এরকম নোংরা, যখন আমি মুছবো দেখো কিরকম ময়লা উঠছে। তো আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার পরের পার্টে তোমাদের দেখাচ্ছি। তো অ্যাক্সিলেটর কেবিলটা এইখান দিয়ে খোলা গেল না, নাটটা জাম্প হচ্ছে বলে এই নাটটা। তো সেই জন্য এই মাঝখান দিয়ে অ্যাক্সিলেটর কেবিলটা খুললাম। আর এখান দিয়ে দেখছো ইঞ্জেকশানের একটা সিরিঞ্জ এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এর ছুঁচটাই ভেতর দিকে কেবিল দিয়ে রয়েছে। এবার খুব সিম্পলি আমি এইখানে WD-40 স্প্রে করব। দেখছো WD-40 স্প্রে করে দিয়েছি। এবার কী হবে, এটা আস্তে আস্তে পুরো এই কেবিল দিয়ে ভেতরে চলে যাবে। এটা খুব একটা মানে সুন্দর প্রসেস। যারা মানে অ্যাক্সিলেটর কেবিল দীর্ঘদিন ব্যবহার করতে চাও তাদের জন্য এটা একটা খুব সুন্দর প্রসেস, দেখতে পারো। তো এর পরের প্রসেসে আমি যাবো। এবার WD-40 দিয়ে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছি এখানটা একদম নতুনের মতো হয়ে গেছে, প্লাস কেবিলটাও খুব স্মুথ হয়ে গেছে। তো এবার যেটা করবে, এই গ্রিপগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না। তো সেই জন্য ইয়ামার যে গ্রিপ, এই যে দেখতে পাচ্ছ ইয়ামার যে গ্রিপ রয়েছে, তো সেই গ্রিপ ইনস্টল করব
এই যে দেখতে পাচ্ছ ইয়াম্মা লেখা, তো সেগুলো এখানে লাগাবো। তার জন্য একটু আগে মোবিল দিয়ে নিতে হবে, তো মোবিল দিয়ে এগুলো লাগিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। গ্রিপ ইনস্টল করার পর দেখতে পাচ্ছ কিরম লাগছে, যে কি সুন্দর ইয়াম্মা লেখা, প্লাস এইদিকেও দেখতে পাচ্ছ সুন্দর ইয়াম্মা। তো গ্রিপ ইনস্টল হয়ে গেল, এবার আস্তে আস্তে সামনের ঢাকাগুলো লাগিয়ে নেব। সো ফাইনালি আমি এগুলো সব ফিট করে দিয়েছি, ভেতর থেকে রিপেয়ার করে দিয়েছি, গ্রিপ চেঞ্জ করে দিয়েছি, কমপ্লিট কাজ যেটুকু করার ছিল কমপ্লিট। এরপর বাকি কাজ গৌর কাকার গ্যারেজে হবে, সেটা হচ্ছে তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ইঞ্জিন ফ্লাশ হবে, ইরিডিয়াম প্লাগ ইনস্টল হবে। সো আজকের ভিডিওটা এই অবধি যারা দেখলে থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা ক্লিক করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন সেফ রাইড, সেফ লাইফ।